দেখতেই পারছো ভর্তা ভর্তা খেতে কার না ভালো লাগে। এই ভর্তাটা এমন একটা জিনিস দিয়ে বানাবো যে এই ভর্তার টেস্টটা 3 গুণ বাড়িয়ে দিবে। যদি এই ভর্তার টিপসটা পেতে চাও আর কি দেই কি মেশানোর জন্য এত টেস্ট বেড়ে যায়, তাহলে আমার সাথেই থাকতে হবে। এই দেখো, আমি এখানে 1 টুকরো গরুর মাংস দিয়ে আজকে তোমাদের সাথে একটা ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। এখানে পেঁয়াজ, 1 টুকরো গরুর মাংস, রসুন, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। আমার পরিচয়টা দিয়ে দিলাম আমি তোমাদের। আর আমি এই ভর্তাটার ভিতরে যা মেশাবো তা না দিলে এই ভর্তার টেস্টটাই আসবে না, আর বরঞ্চ অনেক টেস্ট বেড়ে যাবে এই ভর্তাটা। তাহলে এই ভর্তাটা কিভাবে আমি টেস্টে বাড়াবো সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। এখানে এখন তো বলা যাচ্ছে না, এখানে দেখো মাংসগুলো আমি টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে। রসুন, শুকনো মরিচ আর হলো পেঁয়াজটা কেটে নিয়েছি। তোমাদের সুবিধার্থে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। এখানে দেখো আমি মাংসের ভিতরে কী কী মেশাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু করে মরিচের গুঁড়ো দিয়ে দিব, অল্প একটু করে, যেহেতু এটা ভর্তা হবে তাই অল্প অল্প করে একটু মশলার সাথে একটু আদা কুচি দিয়ে দিলাম। এটা তোমরা যদি চাও যে না আদা কুচিটা দিবে না তাহলেও হয়, বা আদা ভাঙ্গানো আদাটা দিলেও হয়, কিন্তু আমি সেটা শেয়ার করব না। তাই আমি আস্ত আদাই দিয়েছি, যেহেতু ভর্তাটা বেটে করতে হবে আমার এই মজার ভর্তাটা। যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেছে। এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, একটু করে তেল দেবো, বেশি না, একদম 1 ফোঁটা তেল দিয়ে আমি এই মাংসটা সিদ্ধ বসিয়ে দিব। এই দেখো, মশলাগুলো যে মেখে রেখেছিলাম এই মাংসটা এখন সিদ্ধ দিয়ে দিব মাংসটা দিয়ে। আর এই ভর্তাটা একবার বানালে ঘরের সবাই খেতে পারবে। 1 টুকরা মাংসে অনায়াসে ঘরের পরিবারের সবাই এই ভর্তাটাকে খেতে পারবে। আর আমি কিভাবে এই ভর্তাটা 1 টুকরো গরুর মাংস দিয়ে এই মজাদার ভর্তাটা তৈরি করলাম সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। আর কি একটা টিপস আছে যেই জিনিসটার জন্য আমার এই ভর্তাটার টেস্টটা বেড়ে যাবে, সেটার জন্য আমার সাথে থাকতে হবে। এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতন সিদ্ধ হওয়ার জন্য। যে মাংসটা সিদ্ধ না হলে তো আমি এই ভর্তাটা করতে পারবো না। আর তোমরা চাইলে, যেহেতু যদি অনেক সময় দেখা যায় রান্না গোছ থাকে, ওটা দিয়েও তোমরা চাইলে ভর্তা করতে পারবে। কিন্তু আমার যেহেতু রান্না গোছ নেই তাই আমি একটু করে লবণ দিয়ে দেখো মাংসটাকে সিদ্ধ দিয়ে দিলাম। সিদ্ধ দিয়ে ঢেকে দিব। একটু নাড়াচাড়া করতেছিল এই কড়াইটা, কারণ একটু কালো কড়াইতে নিয়েছি, অনেক সময় লেগে যায়, এই কারণে এখন একটু ঢেকে সিদ্ধ করে নিব। তোমরা কেউ কিছু মনে করো না, আমি যেভাবে ঘরে তৈরি করে সেভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো, এখন একটু দেখাই কি অবস্থা, সিদ্ধর অবস্থা কীরকম। আর আরেকটু সিদ্ধ হয়ে গেলে আমি রসুনটা দিব। রসুনটা কিন্তু দিইনি সিদ্ধ, যেহেতু মাংসের ভর্তা করবো এখানে রসুনটা অবশ্যই দিবে একটু বেশি করে পরিমাণ টেস্টের জন্য। এই দেখো, আমি এখন ওই যে রসুনগুলো যে কোয়া খুলে রেখে দিয়েছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম। এখন এই মাংসের সাথে আমার রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধর জন্য দিয়ে দিলাম। আর সাথে 2টা শুকনো মরিচও দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়ো তো দিয়েছি, আলাদাও আবার শুকনো মরিচ দেব। যাই হোক, দেখো একদম হয়ে গেছে। এখন আমি দেখো একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এই ভর্তাটা বেটে নিব। আর আমার এখান থেকে আমার শুকনো মরিচটা একটু ভেজে নিতে হবে। আর আমার একটু ঝালটা কম দিয়েছি, কারণ আমার বাচ্চারাও খাবে তাই। আর যদি তোমরা বড়রা খাও তাহলে আরও ঝাল বেশি করে দিতে পারো। আমার কাছে কিন্তু ভালোই লাগে, ঝালটা ঝাল হলে কিন্তু বেশি মজা লাগে ভর্তা। যে কোনো ভর্তায় ঝালটা হলে আর কি চাই, ঝাল ছাড়া তো ভর্তা চলেই না। আর কম ঝালে কিন্তু ভালো লাগে না খেতে। তাই এখন আমি পেঁয়াজগুলো একটু ভালো করে শুকনো মরিচটা ভেজে পেঁয়াজটাও ভেজে নিব, যেহেতু আমার এই ভর্তায় লাগবে পেঁয়াজটা। কাঁচা পেঁয়াজ যেহেতু আমি খাই না, আমার যে কোনো ভর্তায় তোমরা দেখতে পারবে আমি কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করি না। আমি সবসময় পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে ভালো লাগে না এই কারণে। আর কাঁচা পেঁয়াজের একটা গন্ধটা ঝাঁঝালো গন্ধ আমার কাছে ভালো লাগে না। অনেকে আবার মজা করে খায়, যারা তোমরা অন্য কেউ কাঁচা পিস দিয়ে এই ভর্তাটা করতে পারো, কিন্তু আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভর্তাটা। দেখো, পেঁয়াজটা কিন্তু হয়েই গেছে। এখন আমার পাটায় চলে গেছি, যেহেতু মাংসটা হয়ে গেছে। এখন ভর্তাটা বেটে নিব, একটু সময় লাগবে, একটু মাংস তো যেহেতু একটু বাটতে সময় লেগে যাবে, তাই আমাদের হাতে আস্তে আস্তে করে মাংসটা বেটে নিতে হবে। আর বাটতে না পারলে একটু ছেঁচা দিয়ে নিতে হবে। আর যাদের কাছে পাটা নেই, যাদের কাছে আছে, অন্য কোনো পর্যায়ে তোমরা ব্লেন্ডারও করে নিতে পারো, ব্লেন্ডার করলে বেশি ভালো হয়। আমি পরবর্তীতে একটু ব্লেন্ডার করে নিয়েছিলাম, যেহেতু মাংসটা একটু শক্ত শক্ত ছিল, তাই
তাও আমার মাংসটা কিন্তু ভর্তাটা একদম পারফেক্টভাবে হয়েছে। এভাবে আমি ছেঁচে ছেঁচে পুরো মাংসগুলো একটু ছেঁচে নিলে সুবিধা হয়। আর ব্লেন্ডারেও করতে পারো তোমরা, আমি যেভাবে করলাম এইটা শুধু ব্লেন্ডারে করে নিবে, তাহলে হয়ে যাবে এই ভর্তাটা। আর এই ভর্তাটা খেতে এত মজা, এত মজা, 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবে এই মাংসের ভর্তা দিয়ে, আর কিছু লাগবে না। এই ভর্তাটা যদি তোমরা একবার বানাও, এত মজা, এত মজা। এখন আমি আমার ভর্তাটা কিন্তু ছেঁচা হয়ে, মাংসগুলো ছেঁচা হয়ে গেছে, এখন বেটে নিব। আর হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি সুবিধার জন্য, যাতে আমার সুবিধা হয়। দেখো এভাবে একটু ছাড়িয়ে নিলে তোমারও সুবিধা হবে। আর আমি চাইলে আর একটু পাতলা করতে পারো মাংসগুলো, আমি একটু মোটা করেছিলাম তাই একটু সমস্যা হয়েছে। তোমরা জলদি জলদি ছিল, তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব বলে। যারা ভিডিও বানাও তারা কিন্তু জানো যে আমাদের সবসময় একটা রেসিপি তৈরি করতে হলে আমাদের চিন্তা থাকে আমরা এই ভর্তার রেসিপিটা তোমাদের সাথে উপস্থাপনা করব, তোমাদের সাথে দেখাবো। এই কারণে কিন্তু আমাদের দেখা যায় একটু সময় লেগে যায়, 10 মিনিট জিনিস আমাদের আধা ঘন্টা লেগে যায় ভর্তা ভিডিও শ্যুট করতে যাই। কিন্তু আমরা কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো শ্যুট করি, কিন্তু সবাই কিন্তু এটা বোঝে না। অনেকে একটুখানি ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়, পুরোপুরি ভিডিও কেউ দেখতে চায় না। সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই ভিডিওটা দেখবে, আমার সাথে থাকবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমি মাঝের মধ্যে অনেক সময় একটু ব্যস্ত থাকি, তোমাদের ভিডিওগুলো একটু দেখতে আমার সময় দেরি হয়ে যায়। তোমরা বন্ধুরা কেউ কিছু মনে করো না, আমি চেষ্টা করবো তোমাদের ভিডিওগুলোর সাথে সাথে দেখতে। এই দেখো আমার লবণ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করব তোমাদের বলেছিলাম, সেটা হলো লেবু, যে এই মাংসের ভর্তাটা টেস্টটা বাড়িয়ে দিবে 3 গুণ। এটার কথা আমি তোমাদের বলেছি যে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো লেবু। লেবু ছাড়া কিন্তু এই ভর্তার টেস্ট জমবেই না, তাই 1 পিস লেবু নিয়ে নিয়েছি। আরেকটা জিনিস সেটা হলো ধনেপাতা। মাছকে ধনেপাতা শেষ, তাই ধনেপাতাটা দিতে পারলাম না। তোমরা অবশ্যই ধনেপাতা দিয়ে করবে, আর সরিষার তেল, এই 2টা জিনিস অবশ্যই অবশ্যই দিতে হবে এই ভর্তার টেস্ট যদি বাড়াতে চাও, তাহলে ধনেপাতা, লেবু আর সরিষার তেলটা অবশ্যই দিতে হবে। দেখো আমি আগে সব কিছু লবণ দিয়ে যে মাখানো মশলাটা সম্পূর্ণ মাংসের ভিতরে মাখিয়ে নিব, যাতে আমার ভর্তাটা একদম পারফেক্টভাবে হয়ে যায়। আর লেবুটা এখন দিয়ে দিব। তোমরা টকটা যদি বেশি খাও তাহলে পুরো লেবুই দিয়ে দিবে। এই লেবুটার টেস্টটা কিন্তু 3 গুণ বাড়িয়ে দিবে। আমার এই ভর্তাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আমার ঘরে কিন্তু সবাই এই ভর্তাটা পছন্দ করে খেয়েছে। এই ভর্তাটা বানালে তোমাদের ঘরে অনায়াসে তোমরা পেট ভরে এই ভর্তাটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে এই ভর্তাটা খায়, যেহেতু মাংসের ভর্তা কে না পছন্দ করে, সবাই পছন্দ করে মাংসের ভর্তা। আমি যেভাবে বানালাম মাত্র 1 টুকরো মাংস দিয়ে অনায়াসে ঘরের পরিবারের সবাই মিলে এই মজাদার ভর্তাটা খেতে পারবো। দেখো একদম রেডি ভর্তাটা আমার খাওয়ার জন্য একদম প্রস্তুত। দেখো কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে, দেখতেই লোভ লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা হলো। সবাই আসসালামু আলাইকুম। আল্লাহ।